তখন সন্ধ্যার সময় আমি ছাদে ফোনে কথা বলতেছিলাম। হঠাৎ আকাশের দিকে চোখ পড়তে দেখলাম রক্তিম আকাশের ভেতর থেকে কালো ডানাওয়ালা একটা মেয়ে ছাদে এসে পড়ল। এসে বসে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে উড়াল দিল, যেন বিশাল এক চিল উড়ে গেল। এই পুরো ঘটনাটা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। যার সাথে ফোনে কথা বলছিলাম তাকে পুরো ঘটনাটা শেয়ার করলাম, সে হেসেই উড়িয়ে দিল। এটা কল্পনা মনে করলাম আর এটা নিয়ে ভাবলাম না। কিন্তু পরের দিন রাত্রেই সেই কালো ডানাওয়ালা মেয়ে, তাকে স্বপ্নে দেখি। তার সাথে একটা কালো বিড়াল দেখলাম। একই স্বপ্ন একটানা 7 দিন দেখলাম। আশ্চর্য বিষয় হচ্ছে 3 দিনই স্বপ্নটার কথা আমার মনে ছিল না। রাতে দেখলে দিনে ভুলে যেতাম। কালো বিড়াল আর কালো ডানাওয়ালা মেয়ে। 7 দিন স্বপ্নে দেখার পর একদিন আমি নির্জন একটা জায়গায় একা ঘুরতে যাই। তখন আমি একটা ধান ক্ষেতের পাশে বসেছিলাম। বিকেলবেলা। তখন সেই সময় সেই মেয়েটিকে আবার দেখি। দুটো বড় কালা ডানা মেলে আকাশ থেকে উড়ে এসে নামলো, আর কোথা থেকে একটা কালো বিড়াল তার কোলে উঠে, আর মেয়েটি বিড়ালের গলায় কামড় দিয়ে রক্ত খেতে শুরু করলো। শেষ দৃশ্যটি ছিল মেয়েটা কালো বিড়ালের 2টি কালো চোখ তার বড় নখ দিয়ে আঁচড়ে তুলে ফেলে, তারপর আমার দিকে ফিরে তাকায়। তার রক্ত মাখা মুখে হাসতে থাকে এবং আমার কাছে আসতে থাকে রক্ত মাখা মুখে। যখন মেয়েটি আমার খুব কাছে এসে পড়ে আমি চোখ বন্ধ করে ফেলি। ভেবেছিলাম সেদিনই আমার জন্য শেষ দিন, কিন্তু না। হঠাৎ আজানের শব্দ শুনতে পাই। চোখ খুলে দেখলাম কালো ডানাওয়ালা মেয়েটি দূর আকাশে। আমার এই ব্যাপারটা বাংলাদেশের একজন নামকরা হুজুরকে শোনানো হয় এবং হুজুর জানান ওটা একটা ভয়ঙ্কর পরী, যেটা আমাকে পছন্দ করে, তার সাথে আমাকে নিয়ে যেতে চায়। তারপর আমাকে একটা আংটি আর একটা তাবিজ দেন। এরপর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু হুজুর বলেছেন এই আংটি আর তাবিজটা যখনই আমার শরীরে থাকবে না, তখনই কালো ডানাওয়ালা পরী আমাকে তার সাথে নিয়ে চলে যাবে। এই ছিল আজকের ঘটনা। বিশ্বাস অবিশ্বাস নিজের উপর। অনেক কষ্ট করে ঘটনা জোগাড় করে আপনাদের জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।